জামালপুরে বিএনপির কার্যালয়কে দখলমুক্ত করতে সিরাজুল হক ১ এপ্রিল একদল অনুসারী নিয়ে কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। এক পর্যায়ে তিনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেন। এ ঘটনায় বিএনপির স্থানীয় নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে তার বিরুদ্ধে অভিযোগ দেন। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জামালপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক। ৭ এপ্রিল দুপুরে জামালপুর সদরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নেতা সিরাজুল হক লিখিত বক্তব্যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য দাবি করে বর্তমান জেলা বিএনপির কার্যালয়টি তার পৈতৃক সম্পদ বলে দাবি করেন। বিএনপির এই নেতা বলেন, ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সিরাজুল হক তার ঘরটি অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য দেন। চলতি বছরের ১ এপ্রিল তার ঘরটি ফিরিয়ে নিতে ছেলে আহসানুল কবির বাবু ও ইসলামুল হক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারিস আলী মামুনের সঙ্গে কথা বলতে গেলে নেতাকর্মীরা বাধা দেয়। সৃষ্টি হয় হট্টগোল। পরে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রীর ২ ছেলে মোবাইলে তাকে ঘটনার বিস্তারিত জানালে ছেলেকে উদ্ধার করতে এসে দেখেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এ সময় আত্মরক্ষায় সিরাজুল তার লাইসেন্সকৃত অস্ত্রটি বের করেন। সিরাজুল হক অভিযোগ করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন বিএনপির কার্যালয়ে ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার করছেন এবং ভূমিদস্যু হয়ে মানুষের সম্পদ জোর করে দখল করছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন মল্লিক ভোলা, শামীম আহমেদ, মোস্তাফিজুর রহমান আরমান, মাহবুবুর রহমান জিলানী ও মোশাররফ হোসেন খান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। ফারদিন সানি, দেশ রূপান্তর।